ওরে মানকিন নাতি দেখতে পাচ্ছেন কিভাবে তেরে আসতেছে? বানরকে দুষ্ট প্রজাতির প্রাণী বলা হয়। এই আমার হাতে কি রয়েছে দেখতে পাচ্ছিস? একদম ভরে দেবো। বানরের চোখে থেকে 20 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকলে ওরা তাকে শত্রু ভেবে ফেলে। দেখতে পাচ্ছেন ফাজিলটা কিভাবে বাঁশের উপরে বসে রয়েছে। এই এপিসোড আপনাদেরকে শিখাবো কিভাবে বানরের সাথে চুদুর করে টিকে থাকা যায়। দেখুন মানকিন নাতি কিভাবে ভেস্কি মারছে। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর অঞ্চলগুলির ভিতরে আমি সার্ভাইভ করে থাকি। তবে এখন আমি রয়েছি বাংলাদেশের একটি নির্জন জঙ্গলের ভিতরে। এই এপিসোডে বানরের হাত থেকে বেঁচে ফেরার কৌশল শিখাতে গিয়ে আমি নিজেই মারা খেয়ে গিয়েছিলাম। তবে এইরকম পরিবেশে অ্যাডভেঞ্চার করতে আসার পূর্বে বানরের সাথে লড়াই করার দক্ষতা এবং পণ্ডিত অর্জন করে আসতে হবে। গবেষক চার্লস ডারউইন কি বলেছে জানেন? পৃথিবীতে সে সবার আগে বলেছিলেন বানর থেকে নাকি মানুষের সৃষ্টি হয়েছিল। তবে আমরা অনেকেই ভেবে থাকি বানর থেকে মানুষ কিংবা মানুষ থেকে বানর সৃষ্টি হয়েছে। যেহেতু চার্লস ডারউইন একজন লাউরা মাথা গবেষক, তাই আমি তার কথা কখনোই বিশ্বাস করতে পারি না। তবে মানুষের ডিএনএ সাথে বানরের ডিএনএ 93% মিল রয়েছে। আর এই মিল থাকার কারণে লাউরা মাথা গবেষক চার্লস ডারউইন বলেছিলেন বানর থেকে নাকি মানুষের সৃষ্টি হয়েছে। তবে এটা ভুল ধারণা। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, তাহার উপরে নাই। বুঝতে পেরেছেন? ওরে বাপরে, দেখতে পাচ্ছেন খেলোর বেটি মানকিন ছেলে কোথায় উঠে বসে রয়েছে। তবে এইরকম পরিবেশে অ্যাডভেঞ্চার করাটা মোটেও সহজ কাজ নয়। ওরে বাপরে, খালাতো বোন দেখতে পাচ্ছেন? ওই যে একটু খেয়াল করে দেখুন ওইখানে কতগুলো রয়েছে, ঠিক আপনার বান্ধবীর মতো দেখতে। বুঝলেন? এদের সাথে ন্যাকামো করতে গেলে তৎক্ষণাৎ আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে আক্রমণ করে বসবে। অতএব এদের সাথে ন্যাকামো চলবে না একদমই। বুঝতে পেরেছেন? বানর হচ্ছে দুষ্ট এবং ফাজিল প্রজাতির প্রাণী। এরা গাছে গাছে দুষ্টামি এবং ফাজলামো করে থাকে। তবে এদের সাথে যদি একটু বেশি চুদুর করতে যান তাহলে কয়েক মিনিটের ভিতরে এরা আপনার ভবলীলা সাঙ্গ করে দেবে। তবে এরকম নির্জন পরিবেশের ভিতরে বানরের সাথে পাঙ্গা নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। এর বাপরে, দেখতে পাচ্ছেন আমাকে হুমকি দিচ্ছে। এই দেখুন বাপরে, এখন যদি আমি পিছিয়ে পড়ি তাহলে ও আমাকে আক্রমণ করে বসবে। ওই যে দেখুন পাগলাটা কি খাচ্ছে, দেখতে পাচ্ছেন? এইরকম পরিস্থিতিতে পড়লে কখনোই পিছিয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবেন না। আপনি যদি জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে ওরা কখনোই আপনাকে স্পর্শ করতে সাহস পাবে না। অতএব এরকম পরিস্থিতিতে বানরের সাথে মোকাবেলা করে যাওয়াটাই সবচাইতে আপনার জন্য ভালো হবে। ওই যে দেখুন, ওই যে ঠিক ওইখানে 3টা রয়েছে। বুঝতে পেরেছেন? দেখে মনে হচ্ছে আপনার বান্ধবীর মতো, যখন তখন যাকে তাকে ভেস্কি মেরে থাকে। বুঝলেন? তবে বানররা সবসময় ডঙ্গি মেয়েদেরকে আক্রমণ করে থাকে। ডঙ্গি মেয়েদের আক্রমণ করার প্রথম কারণ হচ্ছে ওদের চুল বানানোর মতো লাল হয়ে থাকে, আর ওরা সবসময় নাক মুখে ময়দা মেখে পেট নিষেধে থাকে। বুঝলেন? আর করে ভেস্কি এই কারণে ওরা দিয়ে থাকে। বুঝতে পেরেছেন? বানররা সবসময় ঢঙ্গি মেয়েদেরকে বানর চাইতেও বড় বানর ভেবে থাকে, আর ঠিক এই কারণে ঢঙ্গি মেয়েদেরকে ওরা একটু বেশি আক্রমণ করে থাকে। আর এইরকম বানর ভর্তি নির্জন বনের ভিতরে ঢঙ্গি মেয়েদের না আসাই ভালো। খালুর বেটি দেখতে পাচ্ছেন না এখানে? বাপরে দেখুন, বুড়ো ভামটা এখানে বসে রয়েছে, আবার আমাকে ভেস্কি মারছে। দেখতে পাচ্ছেন কত বড় ইবলিশ? তবে বানরের সাথে দুষ্টামি করা মোটেও সহজ কাজ নয়। খালাতো বোন দেখুন তেরে আসতেছে আমাকে। বাপরে, এই থেমে যা বলছি, থেমে যা। দেখতে পাচ্ছিস আমার হাতে কি? একদম ভরে দেবো, থেমে যা। দেখতে পাচ্ছেন শান্ত হয়ে পড়েছে। এখন যদি আমি দৌড়ে পালাতাম তাহলে ও আমাকে আক্রমণ করে বসতো। বুঝতে পেরেছেন? এরকম পরিস্থিতিতে কখনই দৌড়ে পালানোর চেষ্টাই করবেন না। বানর আপনাকে আক্রমণ করলে আপনি কখনই দৌড়ে পালানোর চেষ্টা করবেন না, বরঞ্চ আপনার হাতে যা কিছু রয়েছে ওটা দিয়ে ওর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবেন। বুঝলেন? এরা ভারী দুষ্ট হয়ে থাকে, আর এদের হাত থেকে বাঁচা একেবারেই আনপসিবল বলতে পারেন। এরা আক্রমণ করলে আপনি যদি পিছিয়ে পড়েন তাহলে সবসময় আপনাকে আক্রমণ করে বসবে। এই দেখুন, এইদিকেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এদের মাঝখানে রয়েছি, চারদিক দিয়ে এরা আমাকে ঘেরাও করে রেখেছে। এখন আমি আস্তে আস্তে শুধু শট নিচ্ছি। বাপরে, আমার গায়ের লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। এইখানে একটু দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন মা বানরটার সাথে একটি ছোট ছানা রয়েছে। কি সুন্দর ফুটফুটে ছানাটা, দেখতে পাচ্ছেন? আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এখন 30 থেকে 40টা বানরের একটি দলের মুখোমুখি রয়েছি। এখন যদি এইখানে আমি একটু বেশি চুদুর করে ফেলি তাহলে ওরা আমাকে ধরে কামড়া আমাকে ক্ষত বিক্ষত করে মেরে ফেলবে। তবে এইরকম পরিবেশে আপনি বেঁচে ফেরার কৌশল না জানা থাকলে নিশ্চিত মারা খেয়ে পড়বেন। অতএব 30 থেকে 40টি বানরের একটি দলের সাথে লড়াই করে বেঁচে থাকা একদমই সম্ভব নয়। চলুন তাহলে এবার একটু জঙ্গলের ভিতর দিকে প্রবেশ করা যাক। এখন আমি জঙ্গলের একটু ভিতর দিকে প্রবেশ করছি। আমার খালুর বয়সের বেশিরভাগ সময় আমি জঙ্গলে কাটিয়েছি। তবে এইরকম বানরের সাথে লড়াই করার দক্ষতা আমাকে আমার খালাতো বোন শিখিয়েছে। আমি অ্যাডভেঞ্চার করার পূর্বে আমার খালাতো বোন এবং পণ্ডিতের থেকে পরামর্শ নিয়ে এসে থাকি। তবে পৃথিবীর কিছু কিছু জায়গায় আমি বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে মারাও খেয়েছি। 2018 সালে আমি একটি এপিসোড তৈরি করতে গিয়ে পাহাড়া উঁচু থেকে পড়ে গুলিস্তান থেকে 35 টাকা দিয়ে কিনা আমার জায়গাটি আমি হারিয়েছি। তারপর থেকে এখন আমি সদরঘাটের জায়গা ব্যবহার করা শুরু করেছি। তবে গুলিস্তানের জায়গা পরে আমি যে আরাম পেয়েছি সদরঘাটের জায়গা পরে আমি সেই রকম আরাম পাচ্ছি না। তবে সদরঘাটের জায়গা পরে অ্যাডভেঞ্চার করা মোটেও সহজ কাজ নয়। বাপরে, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মানকি নাতিরা বসে রয়েছে। ওইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? এই বাপরে, তেরে আসতেছে। থেমে যা বলছি। এই বাপরে দেখুন তেরে আসতেছে আমাকে। এই খালুর বেটা দেখতে পাচ্ছিস আমার হাতে কি রয়েছে? এই বাপরে, একদম ভরে দেবো। যা যা বলছি, দেখতে পাচ্ছেন? বাপরে, বানরের চোখের দিকে যদি আপনি 20 সেকেন্ড তাকিয়ে থাকেন তাহলে বানর আপনাকে শত্রু ভেবে ফেলবে। দেখলেন তো? ওর দিকে আমি তাকিয়ে থাকায় ও আমাকে আক্রমণ করে বসলো। বানরের কাছ দিয়ে যাওয়ার সময় কখনো ওদের চোখের দিকে তাকাবেন না। বুঝতে পেরেছেন? তাহলে ওরা আপনাকে শত্রু ভেবে আক্রমণ করে বসবে। আর যদি ওরা আক্রমণ করে বসে তাহলে কখনো আপনি পিছিয়ে যাবেন না কিংবা দৌড়ে পালানোর চেষ্টা করবেন না। বানরের হাত থেকে বেঁচে ফেরার এটাই হচ্ছে সবচাইতে ভালো কৌশল।
অঞ্চল। এই দেখুন পুচকাটা কিভাবে আমাকে ভয় দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওকে দেখে আমার বান্ধবী ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝলেন? ঠিক এইরকম ভাবে আমার বান্ধবী ছোটবেলায় ভদ্র ছেলেদেরকে ভেস্কি দিয়ে থাকতো, এখনো দিয়ে থাকে। আমার বান্ধবী ছোটবেলায় এইরকম বানরের মতো দুষ্ট ছিল, ঠিক এইরকমটা এখনো রয়েছে। দাঁড়ান, এবার একটি বানরকে খেপিয়ে চুল পাকটাম করে দেখাচ্ছে কি হয়। ওর চোখের দিকে আমি স্থিরভাবে তাকিয়ে রয়েছি, বুঝলেন? দেখি কি হয়। এটা বাপরে, দেখতে পাচ্ছেন? চলেন এবার একটু ওকে খেপিয়ে তুলি। বাপরে বাপরে, থেমে যা, এই পাজি থেমে যা। ও আমাকে আক্রমণ করার জন্য ওর সাঙ্গপাঙ্গকে ডেকে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? বাপরে, এই থেমে যা, যা বলছি, যা, ছুটে যা বলছি। না, ওকে একটু ভয় দেখিয়ে তাড়িয়ে নি। এই যা যা বলছি, যা। দেখতে পাচ্ছেন কিভাবে পালিয়ে যাচ্ছে? এইরকম পরিস্থিতিতে কখনোই বানরকে খেপিয়ে তুলবেন না, তাহলে আপনার খালাতো বোন বিয়ের আগে বিধবা হয়ে পড়বে, বুঝতে পেরেছেন? এতগুলি বানরের সাথে একা পাঙ্গা নেওয়া মোটেও ঠিক নয়। এইরকম জঙ্গলের ভিতরে যদি আপনি বানরের কামড় খেয়ে পড়ে থাকেন, তাহলে কোনো খালো বেটিরও আপনাকে উদ্ধার করতে আসবে না। অতএব এডভেঞ্চার করতে এসে কখনই বানরের সাথে চুদুর বুদুর করবেন না, তাহলে মারা খেয়ে সোজা সাদিয়া নানির কাছে চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? এখন আমার বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। নির্জুম এই পরিবেশে অনেকটা সময় বানরের সাথে কাটিয়ে আমার বেশ ভালোই লেগেছে। চলুন তাহলে যাওয়া যাক। ক্ষণশ্রী চূড়ান্ত এই বন্য প্রকৃতির মধ্যে বানরের সাথে এতটা সময় কাটানোর পর বাড়ি ফেরার জন্য আর আমার তর্স হইছে না। আরো বিস্তার জানতে অনুসরণ করুন নট ব্লগ ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন নট এলিজাবল ইউটিউব চ্যানেল। জুনিয়র বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড।